এই সরকার অনেক ভুল করছেন, মাঝে মাঝে এমনকি অন্যায়ও করছেন। যারা এই পরিবর্তনের কথা বলেছেন তারা এক চোখে দেখেন আর এক চোখে দেখেন না। আমার বহুদিনের পরিচিত পুরানো এক বন্ধু আমেরিকা থেকে এসছেন, 7 দিন পরে আজকে তার সাথে আমার দুপুরে একটা রেস্টুরেন্টে বসে খাওয়ার কথা। উনি পৌঁছেছেন, আমি যেতে পারিনি। দেশটা বদলে যাচ্ছে, দেশটা বদলাবার পথে উঠেছে। কেউ কেউ আছেন যারা এই বদলটা বুঝতে পারেন না, যারা বদলাবার তরিকাটা বোঝেন না, যারা বদল বা পরিবর্তন জীবনে দেখেননি। বাংলাদেশে এই রকম মানুষও এখন এই বদল বা পরিবর্তনের নেতা পর্যন্ত হয়ে বসে আছে। যারা বলছেন বৈষম্য বিরোধী লড়াই করছেন, ওই নেতাদের কাউকেই আপনি সম্ভবত এই যে কর্মচারী কর্মকর্তারা বৈষম্য বিরোধী লড়াই করছেন তার সাথে একাত্মতা ঘোষণা করতে দেখেননি। আমি বলছি আবার, যারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই পরিবর্তনটা আনলো তারাও অনেকে এখনো বৈষম্য বিরোধী এই লড়াইয়ের সাথে একাত্ম হতে পারেননি। আসলে বৈষম্যটা বোঝা দরকার। আমি বসে বসে আপনাদের নেতা ওয়ারেসের কাছ থেকে এই আউটসোর্সিং বিষয়টা বুঝতে চাইছিলাম। এমনিতে বাইরে আমরা যখন আউটসোর্সিং বলি তখন তার মিনিং ডক্টর ইউনুস করবেন, চাকরির জন্য আরেকজনের কাছে কেন যাবে, চাকরি নিজেই খুঁজে নাও, এমপ্লয়মেন্ট নিজে তৈরি করো এবং সমস্ত অনাচার অত্যাচার নির্যাতন বঞ্চনার বিরুদ্ধে নিজে নিজে প্রতিরোধ করতে শেখো। অথচ এই সচিবালয়ের মধ্যে কি চলছে সেটা জানেন। আমি অন্ততপক্ষে 3টা সংবিধান সহ যে সংস্কার কমিশন হয়েছে তাদের বৈঠকে, যেখানে তারা তাদের প্রস্তাব পেশ করেছেন সেখানে গেছি। প্রশাসন ক্যাডারে যে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে একটা ঝড় তুলে দিয়েছে। মনে হয়েছে যারা এই পরিবর্তনের কথা বলেছেন তারা এক চোখে দেখেন আর এক চোখে দেখেন না। এই জন্য এক চোখে কেবল অ্যাডমিন ক্যাডার দেখেন, আর এক চোখ তো বন্ধ। আপনাদের দেখতে পারেন না, আপনাদের দেখতে পারেন না বলে আপনাদের সমস্যার সমাধানের কথাও তারা বলতে পারেন না। কি করা দরকার? নিশ্চিতভাবেই দাবি আরও জোরদার করে করেন, আন্দোলন আরও শক্তভাবে করেন। কিন্তু পাশাপাশি একটা কথা বলি, এই যে সরকার আছে এই সরকারের কি কোনো জবাবদিহিতা আছে? এই সরকার কি আরেকবার ভোটে দাঁড়াবে? এই সরকার নতুন করে পার্টি বানাবে? তো ওরা যদি বলে এত কাজ করতে পারবো না, কোনো রকম একটা ভোট দেবো দিয়ে চলে যাব, তারপরে নিজেরা যেখানে যেখানে ছিলাম ভালো ছিলাম ওই জীবনে চলে যেতে চাই, তখন কি করবেন? অথবা ধরেন আজ ওয়ারেসের নেতৃত্বে আপনারা সবাই এখানে এত বড় একটা সভা করছেন, শুনে যদি ওরা বলে চালাবো না দেশের কোনো দায়িত্ব নেব না, তাহলে কি করবেন? কালকেই একটা সরকার বানাতে পারবেন? আমাদের জন্য সমস্যা হয়েছে, এই সরকার অনেক ভুল করছেন। আমি বলবো মাঝে মাঝে এমনকি অন্যায়ও করছেন। যেমন আপনাদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি ন্যায্য না। এই দৃষ্টিভঙ্গির বদল দরকার, কিন্তু তাদেরকে জোর করে বলতে গেলে তারা সেই কথা শুনছেন না। দেখেছেন একজন রাষ্ট্রপতি আছে, কেউ চায় না, বলেছ আগে স্বৈরাচারের সে প্রতিনিধি, কিন্তু তাকে তারা রেখেছে। আমি ওই ব্যাপারে বিরোধিতা করছি না, কিন্তু আমি বলছি তারা যা করেছেন তাই করছেন, বদলাতে পারছেন না।